ডিরেকশন দেন, আপনার জামাইয়ের ডিরেকশন দেখেন, তকিরের সাথে কাজ করে কত আরাম, কত স্বস্তি। আমার মনে জলই বোধহয় আমাকে বলেছে। তখন খুব শর্ট করে বলছিলাম, মাফ করে দেন হায়াত ভাই। সেটা হচ্ছে যে আমি এই কথাটা বলতে বলছি যে আমি যে ডিরেক্টরের সাথে কাজ করতে পছন্দ করি তাদের মধ্যে তৌকির অন্যতম। কো আর্টিস্টের থেকেও আমি ডিরেক্টর হিসাবে তৌকিরকে বারবার পেতে চাই। সেটা অবশ্যই, যে কথাটা আমিও বলি, যে আমি যখন তৌকিরের পরিচালনায় কাজ করি, আমাকে অনেকে জিজ্ঞেস করে জামাই যখন ডিরেকশন দেয় আপনার কেমন লাগে। মানে জামাই ডিরেকশন, জামাই যখন ডিরেকশন দেয় তো জামাই থাকে, সে ডিরেক্টর। আর আমি একটা শিল্পী, যা আমি নিজেকে বলি যে অত্যন্ত সুশীল একজন শিল্পী। সুশীল কিভাবে সুশীল? ডিরেক্টর যা বলে আমি তাই করি, ডিরেক্টরের কথা শুনি না, ডিরেক্টরের মুখের উপর কথা বলি না, ডিরেক্টরের কাজের উপর আমি কোনো মানে নোক্তা দিই না। তৌকির হলো একদম পারফেক্ট ডিরেক্টর। ও যা চিন্তা করে ও তাই এমপ্লয় করে। তারপরে তার ভাবনা চিন্তা ফিক্সড, সে কি করবে সে জানে, না জেনে কোনো কাজ করে না। আমি শুধু নাটক, সিনেমা বা চলচ্চিত্রের ব্যাপারে না, তার ব্যক্তি জীবনও তাই। যেটা সে করে সেটা ভেবেচিন্তেই করে। এবং আল্লাহর অশেষ রহমত, তারা দুজনই শিল্পী, তৌকির, বিপাশা। তাদের নক্ষত্র বাড়ি যদি কেউ দেখে থাকে তাই বুঝবে যে এই দুজনের যে যৌথ একটা প্রজেক্ট যে কিভাবে সৌন্দর্যমণ্ডিত হতে পারে। তো ন্যাচারালি তারা যেটা সৃষ্টি করে সেটার এফেক্ট তাদের যে কোনো কাজে পড়ে। সামান্য একটা নাটক তুষার প্রজাপতি করলো কয়দিন আগে, আমি অবাক হয়ে গেলাম, এত সিম্পল একটা গল্প, একদম মধ্যবিত্তদের উপরে, অথচ কি চমৎকার গল্প, কি চমৎকার তার নির্মাণ, অসাধারণ। অজ্ঞাতনামা যখন লিখলো, ওটা স্টেজের নাটক লিখেছিল বোধহয় প্রথমে, আমাকে বইটা দিল, আমি বইটা পড়ে তো হাঁ হয়ে গেলাম, আরে এরকম একটা চিন্তাধারা তোমার মাথায় কোত্থেকে এলো। তারপরে হঠাৎ করে আমাকে বললো মঞ্চে করবে, তারপরে দেখি সিনেমা বানাচ্ছে। তারপরে আমাকে বললো যে সবাই থাকবে, আপনি থাকবেন না, হয় না, আপনাকে একটা ছোট চরিত্র দাও, তোমার সিনেমা সবগুলোতেই তুমি করি। আমাকে কিন্তু বড় চরিত্র দেয় না সিনেমায়। জয়যাত্রা দিয়েছিল একটা, ওইটাই যথেষ্ট, আর বেশি লাগে না। আমি সবসময় বলি, এখনো বলি, যে তৌকির কাজ করে যাও, তুমি আমেরিকায় থাকো কি বাংলাদেশে থাকো, কাজ করে যাও। সে বাবা হিসাবে অত্যন্ত ভালো, তার দুটি সন্তানকে সে মায়ের মধ্যেই লালন পালন করে। বিপাশা তো আছেই, কিন্তু তার সাথে তৌকির আছে। সুতরাং তৌকির ভালো অভিনেতা কি, তৌকির ভালো মেকার কি এগুলো আমি আর বললাম না। আমি তৌকির মানুষ হিসাবে কি আমি এটা বলি, তার নিজের পরিবারের প্রতি, মায়ের প্রতি, তার ভাই বোনদের প্রতি তার যেরকম ভক্তি শ্রদ্ধা, ঠিক আমাদের প্রতিও তার যে কোনো অংশে কম ভক্তি শ্রদ্ধা নেই। আমরা তার আপন বাবা মার মতোই।